ভারতীয় আগ্রাসন ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, মনমোহনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। রক্ত দেওয়ার সময় আছে? এখনো কি রক্ত দেওয়ার সময় আছে ভাইরা আমার? জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যদি আমাদেরকে এখনো রক্ত দিয়ে সবকিছু অর্জন করতে হয়, তাহলে জুলাইয়ের কি প্রয়োজন ছিল? জুলাইয়ের প্রয়োজন ছিল না। হাজারো রক্তের বিনিময়ে জুলাই পেয়েছি। আর কোনো রক্ত চাই না, আর কোনো রক্ত চাই না, আর কোনো মায়ের কোল খালি হতে চাই না, আর কোনো হাদি যেন মারা না যায়। আমরা হাদি হয়ে সবার মাঝে বাঁচতে চাই, আমরা হাদি হয়ে সবার মাঝে বাঁচতে চাই। যে ছাত্রলীগের দোসর, আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর আজকে শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে নিয়ে কটূক্তি করেছে, আমরা তার বিরুদ্ধে আজকে উপস্থিত হয়েছে এখানে। আমরা জানিয়ে দিতে চাই, এই ক্যাম্পাসে গত জুলাই আন্দোলনের সময় 16 জুলাই ছাত্রলীগ, বিগত ফ্যাসিস্ট ছাত্রলীগের যারা ছিল তারা আমাদের উপর অতর্কিত হামলা করেছিল কলেজ গেটে। আমরা তাদের বিরুদ্ধে বলতে চাই, সেই দিন আর এই দিন এক নয়। ছাত্রলীগের দোসরদের বলতে চাই, যদি জ্বালাও পোড়াও করে এই দেশকে অস্থিতিশীল করতে চান, তাহলে আপনারা এই দেশে জায়গা হবে না। জায়গা হবে একমাত্র দিল্লিতে। দিল্লি ছাড়া আপনাদের কোনো ঠিকানা নাই। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আমরা আরো বলতে চাই, যারা শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা কলকাঠি নাড়ছে, কি বলে সরকার এখন পর্যন্ত কোনো প্রশাসনের ব্যক্তিকর্তারা সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পারেনি। গ্রেপ্তার করছে কাদেরকে? যারা সহযোগিতা করেছে। কিভাবে সহযোগিতা করছে, কিভাবে পালিয়ে গেছে, তাদেরকে গ্রেপ্তার করছে। আমরা বলতে চাই, যারা এই সন্ত্রাসী কার্যক্রম করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তাহলে সরকারের উচ্চ পর্যায়ে যারা রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা বলতে চাই, এই ক্যাম্পাসে যে কটূক্তি করেছে তাকে বহিষ্কার করতে হবে। তা না হলে এই ক্যাম্পাসে যদি কোনো প্রকার অসহিংস ঘটনা ঘটে, তাহলে এই ক্যাম্পাসের প্রশাসনকে তার দায়ভার নিতে হবে। কোন প্রকার দায়ভার শিক্ষার্থীরা নেবে না। আমার সোনার ক্যাম্পাসে মনমোহনের ঠাঁই নাই, মনমোহনের ঠাঁই নাই, আমার সোনার ক্যাম্পাসে, মনমোহনের ঠাঁই নাই। আমার সোনার ক্যাম্পাসে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মনমোহনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। তাদের আমনিকৃত শহীদ আন্দোলন সম্মুখ সারির যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের সাধকে কেন্দ্র করে কটাক্ষ, বিদ্রোহ, উল্লাস প্রদর্শন এবং ক্যাম্পাসে বিশুদ্ধ সংগঠনের উপযোগে একজন শিক্ষার্থীর বিরুদ্ধে যে শান্তিপূর্ণ ব্যবস্থা আমার ছাত্রছাত্রীরা নিতে আমার ফেলেছে, আমি যথাযথ আমার থেকে সর্বোচ্চ পর্যায়ে প্রশাসনের পক্ষ থেকে আমি কথা দিচ্ছি, তোমাদের সঙ্গে তার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। এমন ধরনের স্বাস্থ্য বা দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে চাই যে ভবিষ্যতে আমাদের ছাত্র ছাত্রীর মধ্যে যাতে এই ধরনের কটাক্ষ করার কোনো সাহস না থেকে যেতে পারে। তারপরে আমি তোমাদের অনুরোধ করবো যে আসলে সে তোমার দিনে আসলে কোথায় বাড়িতে আসছে বাসা আমি জানি না, হয়তো রাস্তায় ঘাটে কোথাও তাদের দেখা সাক্ষাৎ হয়, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তাকে আমরা সরাসরি যে আইন হাতে না নিয়ে সরাসরি আমরা পুলিশে সমর্পণ করব। আমাদের এই প্রতিষ্ঠান
অঞ্চলকে শান্তশিষ্ট রাখার জন্য আমরা সব ছাত্রছাত্রী শিক্ষক কর্মচারী যে অক্লান্ত দিন রাত বেকার পরিশ্রম করে যাচ্ছি যাতে এই প্রতিষ্ঠানকে সবার ভালো রাখা কিন্তু আমাদের সকলের দায়িত্ব এবং সকলেরই আমাদের যাতে কোনো ধরনের কোনো অঘটন না হয়। সামনে আমাদের পরীক্ষা চলতেছে আসলে যদিও আসলে পরীক্ষা দেওয়া আমাদের পড়াশোনার ক্লাস বা সব কিছু বাদ দিয়ে আজকে আমার হাজি ভাইয়ের বিরুদ্ধে যে কটাক্ষ করা হয়েছে আমাদের সময় লস করে তার বিরুদ্ধে আমরা শাসনের ব্যবস্থা গ্রহণের জন্য একত্র হয়েছে। দেখ আমি আবারও বলতে চাই আসলে এই ধরনের কোনো মন্তব্য কিন্তু আমাদের কারোর জন্যই প্রযোজ্য নয় এবং আমি তোমাদের থেকে আসলে আমি দেখছি যে আসলে এটা আমি সারা ধরে চিন্তা করছি আসলে একটা কথার মধ্যে মনে হয় অনেক কিছু কথা লুকায়িত আছে মানে এমন একটা মন্তব্য যে এটার পরিধি কিন্তু অনেক বড় তাই না কথা ছোট কিন্তু পরিধি কিন্তু অনেক বড় এ বুঝলে মানে অনেক কিছুই বোঝা যায় কাজে আসলে একটা ছেলের মাথায় যে এত কিছু থাকতে পারে আমার নিজেরই মাঝে মাঝে শুনছি এই ধরনের ভাষা কেমন করে পাই আমাদের মাথাও তো এই ধরনের ভাষা সহজে আসে না কাজে আমার মনে হয় এটা তারও আসলে পরিকল্পিত তাই না আমাদের প্রতিষ্ঠান বা বাংলাদেশকে বা অশান্ত করার জন্য তার এই পরিকল্পনা আমি তাও বলতেছি না দেখ আমরা সকলেই অনুরোধ থাকবে যে ধৈর্য সহকারে আমরা পরিবেশ পরিস্থিতি ইনশাল্লাহ মোকাবেলা করবো এবং তার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। তাদের কাছে মতামত নিয়ে আমরা তোমরা কি তার বহিষ্কার চাও না? চাই মানে চাই বহিষ্কার বলে দিতে চাই ওকে একমাত্র পন্থা হচ্ছে বহিষ্কার। যদি প্রশাসন মনে করে যে আমরা ট্রান্সপোর্ট দিয়ে আমরা বেঁচে যাব প্রশাসনের বিরুদ্ধে আমাদের দ্বারা যে কোনো সময় লাগবে একটাই দাবি থেকে বহিষ্কার করতে হবে। বললাম তো বহিষ্কারের আমরা ইনশাআল্লাহ করবে বহিষ্কার করবো। ধন্যবাদ স্যারকে। একটা রয়েছে